আগামী ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে হাইকোর্টে হলফনামা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ভিলেজ কমিটি নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে মামলা হয়েছিল ত্রিপুরা উচ্চ আদালতে। ভিলেজ কমিটি নির্বাচন কেন বিলম্ব হচ্ছে এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কৈফিয়ত তলব করে ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে উচ্চ আদালতে হলফনামা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিলেজ কমিটি নির্বাচনে রাজ্য সরকারের সম্মতি চেয়ে ফাইল পাঠানো হয় উপজাতি কল্যাণ দপ্তরে। এরপর রাজ্য নির্বাচন কমিশন বেশ কয়েকবার উপজাতি কল্যাণ দপ্তরে চিঠি পাঠায় ভিলেজ কমিটি নির্বাচনের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত দিয়েছে তা জানতে। কারণ সরকার সিদ্ধান্ত জানানোর পর রাজ্য নির্বাচন কমিশনকে ভোট গ্রহণ করবে এর আগে সম্পন্ন করতে হবে বেশ কিছু প্রক্রিয়া। সেগুলির মধ্যে রয়েছে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, দাবি আপত্তি গ্রহণ, তারপর নিষ্পত্তি এবং ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা। অনুরূপভাবে রয়েছে ভোটের তালিকা খসড়া প্রকাশ, তার উপর দাবি ও আপত্তি গ্রহণ এবং দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তাছাড়া নির্বাচনের ক্ষেত্রগুলি সংরক্ষিত ও অসংরক্ষিত আসনগুলির জন্য নিয়ম মাফিক একটি বিজ্ঞপ্তিও জারি করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে কম করে হলেও 2 মাস সময় দরকার বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ চলতি মাসের প্রথম সপ্তাহেও যদি রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচনের সম্মতিও দেয়, তাহলেও ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই ভিলেজ কমিটি নির্বাচন সম্ভব নয় বলে নিউজ নাওকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্র। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সূত্রটি। উল্লেখ করা যেতে পারে, রাজ্য বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে 6 বছরের বেশি সময়। এই সময়ের মধ্যে বিধানসভা, লোকসভা, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত, পুর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল ভোট কেন হচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্বাচন না হবার কারণে স্বাভাবিকভাবে ভিলেজ এলাকায় অনেকটা স্তব্ধ হয়ে পড়েছে প্রশাসনিক কাজকর্ম। অথচ রাজ্য এবং ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদ এলাকায়, যেখানে ক্ষমতায় রয়েছে যথাক্রমে বিজেপি এবং তার সহযোগী তিপ্রামথা পার্টি, সেখানে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে কেন চুপ করে আছে উভয় দল তা নিয়েও উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।